আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা পড়ছিলাম সালেহ আল উসাইমি হাফিজাহুল্লাহর কিতাব, কি বইয়ের নাম কি? তাজিমুল ইলম। আহসানতা। এই বইয়ের 20তম অধ্যায়ে আমরা এসে পৌঁছেছি। আজকে আমরা ইনশাল্লাহ দেখি শেষ করতে পারি কিনা। হ্যাঁ, কে পড়বে? হ্যাঁ, 20তম অধ্যায়, অধ্যায়ের উপর থাকুক। হ্যাঁ, হিফজুল ওয়াক্তি ফিল ইলমি। হিফজুল ওয়াক্তি ফিল ইলমি, এলেমের মধ্যে সময়কে হেফাজত করা। সময় হেফাজত তো অনেক কিছু দিয়ে করে, আমরা ইলমের মধ্যে করতে চাই, তাই না? যে পড়ি দেখি। হ্যাঁ, إذا كان العلم أشرف مطلوب والعمر يطوى كجليد يذوب فعين العقل حفظ الوقت فيه। যদি ইলমে হয় সবচেয়ে উত্তম চাওয়া, সম্মানিত সম্মানজনক চাওয়া পাওয়ার বিষয়। আর জীবন যদি হয় ওয়াল উমরু ইউতওয়া, জীবন এমন হয় যে যেটা মানে গুজিয়ে রাখা হয়, ভাঁজ করে রাখা হয়। কা জালিদিন ইয়াদুবু, এমন বরফের মতো যেটা গলে যায়। হ্যাঁ, فعين العقل حفظ الوقت فيه والخوف من تقضيه بلا فائدة। আকলের দাবি হচ্ছে এটা। আইনুল আকল মানে ওই ব্যক্তির আকলটাই, এটাই শুদ্ধ, সত্যিকার আকল ওইটাই দাবি করে যে সময়টা যেন হেফাজত করা হয়। এর মধ্যে, ইলমের মধ্যে বিভিন্নভাবে মানুষ সময়ের হেফাজত করে, কাজে লাগায়, কিন্তু ইলমের মধ্যে যে ব্যক্তি লাগাবে সেটা হচ্ছে সত্যিকারের সময় কাজে লাগানো। আর সে যেন ভয় পায় যে বিনা ফায়দাতে, কোনো রকমের উপকার ব্যতীত যেন সময়টা নষ্ট না হয়ে যায়। والسؤال عنه يوم القيامة يحملني وإياك على المبالغة في رعايته। যেহেতু হাদিসে আছে, আপনারা জানেন যে আন উমরিহি ফিমা আফনাহ ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহ, দুইটা প্রশ্নই করা হবে সময়ের ব্যাপারে। যেহেতু কিয়ামতের দিন এই ব্যাপারে প্রশ্ন করা হবে, সেহেতু আমাকে এবং আপনাদেরকে এই বিষয়ে বেশি গুরুত্ব দেওয়ার প্রতি আমাদেরকে উৎসাহ দিচ্ছে। যে قال ابن الجوزي رحمه الله في صيد خاطره ينبغي للإنسان أن يعرف شرف زمانه وقدر وقته فلا يضيع منه لحظة في غير قربة. الله أكبر. ويقدم فيه الأفضل فالأفضل من القول والعمل. ইবনুল জাওজি রহমতুল্লাহ তার সৈয়দুল খাতির, এটা কিতাবের নাম, আপনারা জানেন, এটা বাংলা অনুবাদ হয়েছে। যদিও অনুবাদকদেরকে আমার সন্দেহ হয়, তারপর অনুবাদটা পড়বেন, অনুবাদের সাথে মিলিয়ে দেখবেন, কারণ তাদের আকীদার বিরুদ্ধে হলে তারা যে কোনো সময় উল্টাপাল্টা করতে তারা সামান্য দ্বিধা করে না। ইয়ামবাগিল ইনসান আন ইয়ারিফা শারাফা জামানিহি, একজন মানুষের উচিত যে সে তার ইয়ারিফা শারাফা জামানিহি, যে সময়ের মূল্যটা সে বুঝবে, সময়ের মর্যাদা সে অনুধাবন করবে, এবং ওয়াকাদরা ওয়াক্তিহি, একই অর্থে ফালা ইউদাইয়্যু মিন লাহজাতান ফি গায়রি কুরবা, আল্লাহর নৈকট্য ছাড়া সামান্যতম অংশ সে নষ্ট করবে না, সবচেয়ে পুরো সময়টা নৈকট্যের মধ্যে ব্যয় করবে। ওই ইউকাদ্দিমু ফিল আফদালা ফাল আফদাল, সবচেয়ে উত্তমটি আগে স্থান দিবে, তারপরে চেয়ে কম উত্তম, তারপরে চেয়ে কম, এভাবে কথাও কাজের মধ্যে। হ্যাঁ, ومن هنا عظمت رعاية العلماء للوقت حتى قال محمد بن عبد الباقي البزاز ما ضيعت ساعة من عمري في لهو أو لعب. এই জন্য আলেমরা সময়ের প্রতি গুরুত্ব বেশি দিছে। এর একটা বই আছে, কিয়ামতুজ জামান ইনদাল উলামা। এর বাইরেও আরও বই আছে অনেকেই। আর ওয়াক্তু ইম্মা কাতাআকা ইন্নাম তাক্তাহু কাতাআকা, এরকম আছে। আবার সময়ের উপরে অনেকে বই লিখছে, আলহামদুলিল্লাহ। এর আগে পিছিয়ে অনেকে বই লিখছে। অর্থাৎ আলেমরা কিন্তু গুরুত্বের সাথে সময়টাকে গুরুত্ব দিয়েছে। দিবে না কেন? মানুষের জীবনটা তো সময়ের। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর,
তো যদি সেইটা কাজে না লাগায় তাহলে ক্ষতিগ্রস্ত করলো। এই জন্য মাহমুদ বিন আবদুল্লাহ বাকি আল কাজ্জাজ উনি কে? মোহাম্মদ বিন আব্দুল বাকি আল বাজ্জাজ, তাকে আমরা দেখি ইমাম বাজ্জার একজন, বাজ্জাজ আরেকজন, কিন্তু জানি না, হয়তো তাকে আমার পরিচয় নাই, আপনার জানি থাকলে বলবেন। তিনি বলছেন মা দইয়াতু সাআতা মিন উমরি ফি লাহউইন আও লাইবিন, খেলাধুলার মধ্যে আমি সময় কিছু বিনষ্ট করিনি। হ্যাঁ। وقال أبو الوفاء ابن عقيل الذي صنف كتاب الفنون في 800 مجلد إني لا يحل لي أن أضيع ساعة من عمري। আবুল ওয়াফা ইবনে আকিল বিখ্যাত হাম্বলি আলেম, বড় আলেম। আল ফুনুন একটা কিতাব লিখছে, 800 মুজাল্লাদ। 800 মুজাল্লাদ, আগেকার দিনে মুজাল্লাদ আর আমাদের মুজাল্লাদ এক না, কিন্তু বুঝছো কিনা? মুজাল্লাদ হইতো বড় কাগজের ভাঁজ করলে একটা মুজাল্লাদ হইতো, এরকম 800 মুজাল্লাদ। এর অর্থ 800, এরকম সময় বলে যে অমুক 800 মুজাল্লাদ দেখছে। 800 মুজাল্লাদ এরকম নয় যে আমাদের যে 800 খণ্ড, এরকম না, এটা ছোট। তারপরে তিনি লিখছেন বিশাল বই, সামানত মুজাল্লাদ, অর্থাৎ জিল দিয়ে, চামড়া দিয়ে যেটা মোড়ানো যায়, এটা মুজাল্লাদ। তখনকার দিনে চামড়া দিয়ে এত লম্বা বই মোড়াইতো না, বুঝতে পারছি কথাটা? একটা মোড়ানোর একটা জায়গা আছে, একটুকু মোড়াতো। তো তিনি বলেছেন কিতাবুল ফুনুন, এটা পুরোটা পাওয়া যায় না, তো কিছু অংশ পাওয়া গেছিল। উনি বলছেন যে ইনিলা হাইলান ওদিয়ে সাআতা মিন উমরি, আমি আমার জীবনের সামান্যতম অংশ নষ্ট করবো, এটা আমি জায়েজ মনে করি না। হ্যাঁ, জায়েজ হয় না আমার। وبلغت بهم الحال أن يقرأ عليهم حال الأكل، فلقد كان أحمد بن سليمان البلقاسي المتوفى عن 28 سنة فلقد كان أحمد بن سليمان البلقاسي يقرأ القراءات في حال أكله خوفا من ضياع وقته في غيرها، فكان أصحابه يقرؤون عليه وهو يتناول مأكله ومشربه। এটা বলছে আহমদ ইবনে সুলাইমান আল বুলকাসি আল মুতাওয়াফা আন 28 সানা, অর্থ কি? বয়স কি 28 বছর ছিল? হ্যাঁ, এইটাই। অর্থাৎ যিনি 28 বছর বয়সে মারা গেছেন, বেশি দিন বাঁচেন নাই, উনি কি করছেন? ইউকরা আল কিরাআত ফি হাল আকলিহি, তিনি যখন খাইতেন তখন তার উপরে পড়া হতো। খাউফা মিন দুআই ওয়াক্তি ফি গায়রিহা, তিনি এই আশঙ্কায় যে এটা যদি কোনো অকারণে সময়টা নষ্ট হয়ে যায়, এরপরে হ্যাঁ তার সাথীরা পড়তো, তিনি খাইতেন, পান করতেন, এমন সময় তার কাছে পড়তেন, আমাদের বন্ধ করতেন না, খাওয়া বন্ধ করতেন না, পড়া বন্ধ করতেন না, যে কোনো সময়। হ্যাঁ। بل كان يقرأ عليهم وهم في دار الخلاء، فكان ابن تيمية الجد رحمه الله إذا دخل الخلاء لقضاء حاجة قال لبعض من حوله اقرأ في هذا الكتاب وارفع صوتك। سبحان الله, কঠিন কথা এটা, বুঝে আসছে কথাটা। কোরআন না হইলে শোনাও যায়, এটা আর বুঝাচ্ছে। বাথরুমে ঢুকতো, তারপরেও বলতো জোরে জোরে পড়া, আমি শুনবো, মানে যেন সময়টা নষ্ট না হয় চিন্তা করতো। তো এইটা ইবনে তাইমিয়া আল জাদ, এটা হলো হাম্বলি মাযহাবের ইমাম ইবনে তাইমিয়া আল জাদ, তিনি এটা করতেন। হ্যাঁ। وتجلت هذه الرعاية للوقت عند القوم رحمهم الله في معالم عدة لم تبلغها الحضارات الإنسانية قاطبة। এই যে সময়ের মূল্য তারা কেমনি দিতেন, আলেমরা ইতিপূর্বে কেমনি দিতেন, এইটার অনেকগুলো নিদর্শন আছে, একটু করে বলবে, যা কোনো মানব সভ্যতা কোনো দেখে নাই, সেরকম তারা সময় মূল্য দিত। হ্যাঁ। منها كثرة دروسهم، فقد كان النووي رحمه الله يقرأ كل يوم 12 درسا على مشايخه। ইবনে তাইমিয়া তাহলে নওয়াবি কয়টা পড়তো? বেশি বেশি পড়তো, এক নম্বরে বেশি বেশি পড়া। তো নওয়াবি বেশি বেশি পড়তো কত? প্রতিদিন 12টা দর্স পড়তো। আপনারা মাশাআল্লাহ অনেকগুলি পড়ে আসেন, তাই না? والشوكاني رحمه الله صاحب نيل الأوطار تبلغ دروسه في اليوم والليلة 13 درسا। 13 দর্স করতেন শওকানি।
منها ما يأخذه عن مشايخه ومنها ما يأخذه عنه تلامذته. একই সময়ে তিনি নিতেন এবং দিতেন। আতা আতা এবং আখ দুটোই চলতো। জি। وأربى محمود الآلوسي صاحب التفسير عليهم جميعا فقد كان يدرس في اليوم 24 درسا، ولما اشتغل بالتفسير والإفتاء نقصت إلى 13 درسا। এদের সবার উপরে উঠছে সাহেবুল আলুসি, সাহেবুল তফসির মানে রুহুল মায়ানি। রুহুল মায়ানি লেখক মাহমুদ আল আলুসি, তিনি সবার উপরে। কেমনে? তিনি প্রথমে কান ইউদারিস রাত 24 ঘন্টা 24টা দর্শ পড়াতেন রাত দিনে, মানে বাহ, প্রতি ঘন্টা একটা দর্শ, ঘুমাইতেন না কখন, নাকি মাঝে মধ্যে 1 ঘন্টা 2টা দর্শ হয়েছেন। কিন্তু যখন তাফসির লেখা শুরু করছেন, ফতোয়া দেয়া মুফতি হিসেবে নির্বাচিত হলেন, তখন তিনি 13টাতে চলে আসে দর্শ। হ্যাঁ। ثم رأيت في ترجمة محمد بن أبي بكر ابن جماعة أن دروسه تبلغ في اليوم والليلة نحو 50 درسا। মানে কেন এটা বলছে? আগে যে বলছে সবাই উপরে উঠতো, এরপর বলছে আরও বেশি দেখছি পরে, আগেটা দেখে নাই, পরে লিখছি আর কি এইভাবে। পরে এটা দেখলাম যে সুমার আইতুফিতাজ মাহমুদ বিন আবু বকর ইবনে জামা, অর্থাৎ ইমাম ইবনে জামার বিখ্যাত একজন ব্যক্তি ছিলেন, তার এত সামের মুতাকাল্লিম একটা বই আছে তার। তো উনি আরও বেশি দরজ দিতেন, রাত দিনে 50টা দরজ দিতেন। ওয়ামিনহা কাসরাতু মাদরুসাতিহিম, প্রথমটা তো হলে কাসরাতু দুরুসিহিম, কাসরাতু দুরুসিহিম কেমন? অর্থাৎ তারা বেশি বেশি দার্স দিতেন নিতেন। আর মাদ্রুসাতিহিম, হ্যাঁ, ফাকাদ দারাসা ইবনু তাব্বান আল মুদাওয়ানাতা, কাসরাতু দুরুসিহিম বেশি বেশি পড়া, দার্স দেওয়ার পড়া তো বুঝছেন, কাউকে পড়ানো, এটা হলো নিজে নিজে পড়া। হ্যাঁ, নিজে নিজে পড়তেন। ইবনু তাব্বান আল মুদাওয়ানাতা নাহওয়া আলফা মাররাতিন। মুদাওয়ানা কার? ইমাম মালিকের। এটা ইবনু তাব্বান কতবার পড়ছেন? 1000 বার পড়ছেন। 1000 বার কোরআন শরীফ 1000 বার পড়ছেন কিনা সন্দেহ। হ্যাঁ। وربما وجد في بعض كتب عباس بن الفارسي بخطه درسته ألف مرة। কোন কোন বইতে উনি লিখছেন আব্বাস ইবনে ফারসি, আমি এটা 1000 বার পড়ছি। হ্যাঁ। وكرر غالب بن عبد الرحمن المعروف بن عطية والد صاحب التفسير المشهور صحيح البخاري 700 مرة। ইবনে আতিয়ার তাফসীর একটা আছে, আল মুহারর আল ওয়াজিজ, হ্যাঁ তাফসীর। ওনার বাবার কথা বলতেছে, ওয়ালিদ, ওনার বাবা, হ্যাঁ, ওনার বাবা সহিহ বুখারী 700 বার পড়ছেন। আপনি কয়বার পড়ছেন? একবারও হয় না এখনো। আল্লাহ আমাদের মাফ করুক, আমরা তো একবার পড়ছি, হয়তো টানাটানি করে কিছু বুঝছে কিনা পরে করতে পারবো না তখন। মানে তখন সামনে আর পিছিয়ে যাওয়া এগুলো শেষ করছে, বুঝলেন হুজুর? ওই সামনে আসবে, পিছনে গেছে গা পড়া, সামনে আসবে, পিছনে গেছে গা, সামনেও আসে নাই, পিছনেও যায় নাই, আসলে ফাঁকিবাজি হয়েছে। এটা বলে অনেকে রাগ করবে, তাকে বলা যাবে না, আমরা বলবো না। তাদের লেখা অনেক বেশি ছিল, বেশি লিখতো। তাহলে একটা হলো বেশি পড়তেন, একটা হলো বেশি লিখতেন। আগে গেল পড়াতেন, পড়তেন, তারপরে এখন লিখতেন। হ্যাঁ। فأحمد بن عبد الدائم المقدسي أحد شيوخ العلم من الحنابلة كتب بيده 2000 مجلد ووقع مثله لابن الجوزي। 2000 মুজাল্লাদ লিখছে, ইবনে জাওজি এরকম লিখছে। ومنها كثرة مقروءاتهم। তখন দিনে কম্পিউটার ছিল না গো, আপনি ছোট মনে করিয়েন না, কম্পিউটার ছিল না। কালি কিরকম ছিল? 2000 কালি, একবার ডুবান একবার লেখা, এতেই তিনি 2000 মুজাল্লাদ লিখছে, আলফায় মুজাল্লাদ। হ্যাঁ, 2000 পৃষ্ঠায় কোথায়? 2000 মুজাল্লাদ, বিশাল। হ্যাঁ। ومنها كثرة مقروءاتهم فابن الجوزي رحمه الله طالع وهو بعد في الطلب 20,000 مجلد। মাকরুআতিম, তাহলে আগেরটা মাদ্রুসাতিম, পার্থক্য কি?
শুধু পড়া, শুধু পড়ে যাও, আর আরেকটা ছিল অধ্যয়নরত পড়া। হ্যাঁ, বেশি বেশি পড়তেন। কি ইবনুল জাওজি ছাত্র অবস্থায় পড়ছেন 20,000 মুজাল্লাদ পড়ছেন। ومنها كثرة شيوخهم فالذين جاوز عدد شيوخهم الألف كثير في هذه الأمة. যাদের ওস্তাদ 1000 উপরে গেছে তারা অনেক আছে। وأعجب ما ذكر أن أبا سعد السمعاني بلغ عدد شيوخه 7,000 شيخ. 7,000 শেখ ওস্তাদ। বাহ। قال ابن النجار في ذيل تاريخ بغداد وهذا شيء لم يبلغه أحد. কেউ দূর পৌঁছতে পারে না 7,000 শেখের কাছে ইলম নিয়ে। সহজ কথা, মাশাইখাত ইবনুল জাওজি আলাদা আছে, মাশাইখাত তো বা দাহাবিও আছে। প্রত্যেকে তখন ওস্তাদদের নাম লেখা, ওস্তাদদের জন্য আমার কোন কোন ওস্তাদের কাছে শুনছি এটাও লিখতে হয়, এগুলো মাশাইখা বলে। এদের বই আছে আলাদা, মাশাইখা লিখে সার্চ দিলে অনেকের বইয়ের নাম আসবে, দেখবা। হ্যাঁ, এটাও সব নিজেরই না, সবার থেকে হাদিস নিয়েছে। একটা হাদিস নিয়ে তো শেখ তো না, এই জন্য ওরা সফর করে 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 বিভিন্ন জায়গায় নিতেন। এখন যেভাবে প্রত্যেক জায়গাতে লাগাই, পাসপোর্ট লাগাই দিয়েছে, তাহলে পাসপোর্ট থাকলে বোখারি হতো না, একটা সময় শেষ, বিষয় লাগাইতে كثرة مسموعاتهم ومقروءاتهم على شيوخهم من التصانيف المطولة والأجزاء الصغيرة. মাসমুআতি মাকরুআতিম আলা শিয়ুখিম, অর্থাৎ তারা শুনতো এবং তারা পড়তো ওস্তাদের কাছে। হ্যাঁ, من التصانيف المطولة والأجزاء الصغيرة, লম্বা বই অথবা ছোট জুজ। হ্যাঁ, فقد تعد بالآلاف المؤلفة، সেগুলো হাজার হাজার। كما وقع لابن السمعاني المذكور وصاحبه ابن عساكر في جماعة آخرين. ইবনু সামআনি ও ইবনু আসাকির। ইবনু আসাকির তো জানো হাফিজুদ দুনিয়া বলে, এত বড় মানুষ। ইবনু আসাকির একটা বই আছে, নাম কি? তারিখ দিমাশক আল কবির। তারিখ দিমাশক আল কবির, বিশাল বড়, মনে হয় 48 খণ্ড মনে হয় যেন সম্ভবত। এটার মধ্যে ওই দামাশকে কে কে ছিল ইতিহাসে লিখছে তাহার সময় পর্যন্ত। এতেই এটা এত বড় খণ্ড হয়েছে। যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামেশকে গেছে না, এই জন্য ওনার নাম ওখানে ঢুকছে, বুঝে আসছে কথাটা। আর নজুমুজ জাহেরা সিউতির একটা আছে এরকম, যারা মিশরে ঢুকছে, হ্যাঁ, আল কাহেরা, ওদের নাম দিয়ে দিয়েছে নজুমুজ জাহেরা বই একটা। এটাও প্রায় 28 না 29 খণ্ড, আমার কাছে আছে এটাও। মানে এটা পড়ার সময় পাইনি, এটা শুধু নিছি 1 মাস কাজ করছি, এর বইটা দিছে, বই দিয়েছে, টাকা দেয় না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, বইটা নিয়ে চলে এসেছি। কাজ করছি ইউনিভার্সিটিতে, একটা বলছে এই বইগুলি সুন্দর করে সাজাই টাজা দিবে। 1 মাস ধরে বই সাজাইছি, শেষে কয় তোরা কুই দেবো, তোমাদেরকে বই দিয়ে দেব, বই নিয়ে চলে এসেছি। তো এটা ভালো বই, এটা একটা। এটাতে মিশরে যারা যারা ঢুকছে সবাই এটা আছে। এটা আতাবেকি নজরুল সাহেল আতাবেকি। হ্যাঁ, এরকম বহু বই আছে। ইবনে আসাকির এরকম লেখছে, মানে যারা বেশি বেশি বই, বড় ইতিহাস গ্রন্থ লেখে, বেশি বেশি কিন্তু বড় বড় বই লেখে। ইমাম জাহাবির একটা আছে, নাম কি? এর চেয়ে বড় একটা আছে, তারিখুল ইসলাম, নামই তারিখুল ইসলাম। না, আরো বেশি, 40-এর উপরে, 40-এর উপরে। বাশার আওয়াদ মারুফ বোধহয় এটাকে তাহকিক করছে, বাশার আওয়াদ। হ্যাঁ, হাদিসে পড়ানো হয়, বুঝি নাই কোনটা? না না না, কেউ পড়ে না, এটা পাতা রাখছে। আমাদের ইতিহাস বিভাগে কি আলেম আছে নাকি? সব তো হলো জাহেলা। আবার স্যাররা শুনে রাগ করবে, ছাত্রদের কথা বলছে, পড়ে না আর কি। ومنها كثرة مصنفاتهم হ্যাঁ, حتى عدت 1000 مصنف لجماعة من علماء هذه الأمة. কারো 1000 বই লিখছে। منهم عبد الملك ابن حبيب عالم الأندلس وأبو الفرج ابن الجوزي. মাশাআল্লাহ, এই দুইজনে 1000 বই লিখছে। فاحفظ أيها الطالب وقتك. সুতরাং এ তালেব, এখন তোমাকে আসছে,
সময়টা কাজে লাগাও, সময়টা হেফজ করো। সময় হেফজ করো কিসের মধ্যে? আলেম অর্জনের মধ্যে, আলেম অর্জনের মধ্যে। فلقد أبلغ الوزير صالح بن هبيرة في نصحك بقوله والوقت أنفس ما আনফাসু والوقت أنفس ما عنيت بحفظه وأراه أسهل ما عليك يضيع. ওয়াক্ত হচ্ছে, সময় হচ্ছে যদি অধিক মূল্যবান, যদি তোমার এটার হেফজ যথাযথভাবে খেয়াল হেফজ করো। আর আমি দেখতে পাই সবচেয়ে বেশি নষ্ট করা সহজ হলো, যদি নষ্ট করতে পারো এক সময়, তাহলে সবচেয়ে বেশি সহজ এটা মূল্যবান না, স্বাভাবিক জিনিস মনে হয়, তখন একেবারে এটা কোনো মূল্যহীন হয়ে যায়। ইবনে হুবাইরা চিনো? ওয়াজির। ইবনে হুবাইরা কি ছিল? ওয়াজির ছিল, আব্বাসী ওয়াজির, আব্বাসীয় খলিফাতুল ওয়াজির ছিলেন। বুঝতে পারছেন? তো লাস্ট কথা হচ্ছে এটা কয়টা বলছে? তাদরিস, মুদারাসা, মদরুস, হ্যাঁ, তারপরে কেরা, তারপরে কিতাবা, তাই না, তারপরে তাসনিফ, তাই না? এগুলির মধ্যে যত বেশি সময় দিবা তত সেটা লাভের ভিতরে হবে। অন্তত দুইটা কাজ তো সহজে করতে পারো। পড়ার মধ্যে তো একটা আনন্দ আছে, পড়ার মধ্যে যে আনন্দ, এটা পাইলে মানুষ পড়তে ইচ্ছা করে, বইটা সবগুলো পড়ে ফেলে। আমি এমন লোককেও দেখছি এক রাতে 17 ঘন্টা আগানি পড়ে ফেলছে। আগানি আবুল ফরাজ আসবাহানির আল বায়ানুত তাবিয়ীন পড়ে ফেলছে। বুঝে আসছে? জাহেজের বায়ানুত তাবিয়ীন, ওয়ুনুল আখবার ইবনে কুতাইবা, ওয়ুনুল আখবার, ওই জন্য কোনদিন বলতে পারলাম না নামটা, ওয়ুনুল আখবার ইবনে কুতাইবা। এটাও 4 খণ্ডে, বিশাল বড় 4 খণ্ড। এটা পড়বা আর আরবি সাহিত্য গিলবে, এত সুন্দর। ওয়ুনুল আখবার নেটে পাইবা, ফ্রি পাইবা, পড়বা। ওয়ুনুল আখবার ইবনে কুতাইবা আমাদের পাঠ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এক সময়। যিনি পড়াইতেন তিনি বুঝতেন কিনা সন্দেহ আছে। আল খাতিমা إلى هنا بلغ القول التمام وحسن قطع الكلام بالختام. মাশাআল্লাহ, সুন্দর কথা বলছে। এদের পর্যন্ত কথা পূর্ণ করলাম 20টা দিয়ে। হ্যাঁ, فيا شداة العلم وطلابه ويا قصاد الفقه وأربابه امتثلوا معاقد التعظيم وأنتم تقبلون على على مقاعد التعليم. সময়টাকে কাজে লাগাও, সম্মান করো আলেমকে। তোমরা আলেমের দিকে আসছো, হ্যাঁ, তোমাদেরকে বলছে আলেম, তোমাদেরকে বলছে, ফকিদেরকে বলতেছে। হ্যাঁ, তাজিদু নাফআহু ওয়া তাহমাদু আকিবাতাহু ওয়া ইয়্যাকুম ওয়াত তাহাউনা বিহা ওয়াল আযুফা আনহা। ওয়াল আযুফা মান আযুফ বিমুখা বেফাতে দিছে, জি বেফাতে দিছে, বেফাতে দিছে, ফাতা দিছে নাকি? জি দিছে। আচ্ছা, হ্যাঁ, বড় তাহলে আযুফ, আযুফা আনহা। হ্যাঁ, ইয়াকুম ওয়াত তাহাউনা বিহা, এই এর থেকে তাহাউন বিহা, বিহা মানে কি? বিল ইলম, বিহা হইল কথা হইলে মারাকেদি তাহজিম, মারাকেদি থাকে। হ্যাঁ, এই যেগুলি বলা হয়েছে মারাকেদগুলো, মারাকেদ 1, 2, 3, 4 বলে না 20 পর্যন্ত, এগুলির ব্যাপারে তোমরা তাহাউন করিও না, এগুলি থেকে দূরে থেকো না। হ্যাঁ, ফাইন্নাহা মিফতাহুল ইলমি ওয়া মিরকাতুল ফাহমি। হ্যাঁ, বিহা তুজমাউল উলুম ওয়া তুআসসাল ওয়া বিহা তুয়াসসারুল ফুনুন ওয়া তুহাসসাল। এর মাধ্যমে ইলম অর্জন করা যাবে এবং বিতরণ করা যাবে। এর মাধ্যমে নিজেকে ইলম দিয়ে পূর্ণ করা যাবে, তাই না? সহজ করে দেওয়া হবে। হ্যাঁ, ফাশাম্মিরু আন সাইদিল জিদ্দ। সাম্মিরু অর্থ কি বুঝো? গামছা বাঁধা কোমর। তো সাইদিল জিদ্দে মানে সাইদ কোনটার নাম? সাইদ তো মানে বাহু, এটা কি বলে? এটা সাইদ না না, বাহু না। মানুষ এরকম করে না কাজ করার সময়, গোসামার কাঁচামারে করে। হ্যাঁ, মানে এটা করো, এটা যারা এটা করতেছে তাদেরকে বলছে সাম্মিরু। হ্যাঁ, ওলা তুশগিলু বিমাইআতিল জাদ্দি। হ্যাঁ, واحفظوا رحمكم الله قول أبي عبد الله ابن القيم رحمه الله: طالب النفوذ إلى الله والدار الآخرة
بل إلى كل علم وصناعة ورئاسة بحيث يكون رأسا في ذلك مقتدا به فيه يحتاج أن يكون شجاعا مقداما حاكما على وهمه غير مقهور تحت سلطان تخيله زاهدا في كل ما سوى مطلوبه عاشقا لما توجه إليه عارفا بطريق الأصول إليه والطرق القواطع عنه مقدام الهمة ثابت الجأش لا يثنيه عن مطلوبه لوم لائم ولا عزل عازل كثير السكون دائم الفكر غير مائل مع لذة المدح এখানে মঞ্জুরি শুরু হচ্ছে দেখো তালিবুন নুফুজ থেকে ইয়াহতাজ মানে তালিবুন নুফুজ মুবতাদা বুঝছো নি খবর কোথায় ইয়াহতাজ যে ব্যক্তি আল্লাহর দিকে যেতে চায় আখিরাত পেতে চায় হ্যাঁ বরং প্রত্যেকটি আলেম সনা রিয়াসা নেতৃত্ব কর্তৃত্ব যা বানানো কোনো কিছু করা সে এবং এটার মধ্যে মাথা হইতে চাইলে সে কী করতে হবে ইয়াহতাজ কোনো সুজান মিকদাম সে হবে কি অত্যন্ত সাহসী মিকদাম অগ্রণী হাকিমান আলা ওয়াহমিহি যে কোনো আজেবাদের চিন্তাকে পরে কাদিয়ান যাকে শেষ করে দিবে কী করবে গায়রা মাকহুরিন সে কোনোদিন পরাজয় মানবে না তাহতা সুলতানিহি ও তাকাইয়ুলি অর্থাৎ ওয়াহামের ভিতরে পড়বে না ধারণার ভিতরে থাকবে না হ্যাঁ জাহিদান ফিকুল্লি মা সিওয়া মতলবি তার চাওয়ার বাইরে যাবে না আশিকান চাওয়ার বাইরে কেউ কোনো কাজে যাবে না মানে ওইদিকে যাবো না যেটা আমার যেটা চাওয়া এটাই নিব আশিকান লিমা তাওয়াজ্জু ইলাইহি যেদিকে যাচ্ছে সেটার প্রতি আগ্রহী থাকবে আর এফাম বেতরিক রসুল ইলাই অতরুল খাওয়াতে আনু মহা এবং কোনটা পৌঁছলে কোন পথে পৌঁছতে পারবো আর কোন পথে পৌঁছতে পারবো না এটা সম্পর্কে জানবে মিকদাম আল হিম্মা হিম্মত থাকবে অনেক উপরে সাবিত আল জাস অন্তর থাকবে একেবারেই স্থবির স্থির মতলব কেউ তিরস্কার করলে কেউ যায় আসে না এবং কেউ তাকে খারাপ বললেও কিছু তার মনে একই অর্থ খারাপ বললেও তার গায়ে লাগে না কাসিরা সুকুন সর্বদা সব স্থির থাকে সুস্থির থাকে দায় মার্গ চিন্তা থাকে গায়েরা মায়ের মারা জাতির মাঝে কেউ প্রশংসা করলে সেদিকে ঝুঁকে যায় না হ্যাঁ কেউ কষ্ট পায় না হ্যাঁ বিরোধিতা করলে তার কমতি কোনো সমস্যা হয় না হ্যাঁ শেয়ারহু সবর হ্যাঁ তার সবচেয়ে বড় জিনিস হচ্ছে শেয়ার কি সবর রাহাতুহু তাব কষ্টটাই তার আরাম ক্লান্ত হওয়াটাই তার আরামের বিষয় হ্যাঁ উত্তম চরিত্রের হেফাজত করে হাফজান লিওয়াক্তি হ্যাঁ এই যে মুখারাতার কথা বলছিলাম মানুষের সাথে মিশে শুধু সাবধানে যে সময়টা নষ্ট করে ফেলবে হ্যাঁ যেন তাদের মধ্যে একটা পাখি এসে ছোমের একটা নিতে পারে যেরকম এরকম জনগণের মধ্যে সেরকম থাকতে হবে ওদের মধ্যে একদম মিশে গেলে তোমার পড়ালেখা লাটে উঠবে তার মধ্যে রাগবাত রাহবাত থাকবে এবং সে অন্যান্যের থেকে ইখতিসাস আলা বানি জিনসি অন্যদের থেকে তার ভিন্নতা থাকবে হ্যাঁ মনকে ছেড়ে দিবে না ডোর ছেড়ে দিবে না মনের ডোর আটকে রাখবে হ্যাঁ হ্যাঁ সবগুলি পেতে হলে একটা কাম হাজরুল আওয়ায় সেটা কি আদত অভ্যাস আছে না যত অভ্যাস আছে এগুলিকে হাজির করতে হবে যত বদ অভ্যাস আছে সব ছেড়ে দিতে হবে হ্যাঁ যদি তুমি জানতে চাও তাহলে অনেক মানুষ থেকে সম্পর্ক কাটা করতে হবে শুধু কাল সম্পর্ক বাজার গেলে তো ভালো হইতো গল্প করতে পারতাম কাপ চা খেয়ে আসি মোবাইলে দেখা করি মোবাইলে ঘুরে আসি এগুলি আলেম অর্জনের পথে বড় বাধা থাকবে হ্যাঁ প্রতিবন্ধক বলতেছি এটা অনেক কার কথা এটা ইবনুল আবু আব্দুল্লাহ ইবনুল কাইয়িম ইবনুল কাইয়িমের আসল নাম কি নামটা মাহমুদ ইবনু আবু বকর হ্যাঁ আবু বকর মাহমুদ ইবনু আইয়ুব আজ-জারঈ হ্যাঁ
اللهم يسر لنا تعظيم العلم وإجلاله আল্লাহ সহজ করে দেন আমাদেরকে ইলমকে সম্মান করা এবং তাকে মর্যাদা দেয়া واجعلنا ممن سعى له كذلك فناله এবং তাদের মধ্যে অন্তর্ভুক্ত যারা ইলমের প্রতি দৌড়াইছে এবং পাইছে হ্যাঁ اللهم إنا نسألك علما اللهم نافعا نسألك علما نافعا ونعوذ بك من علم لا ينفع اللهم نعوذ بك من علم لا ينفع اللهم علمنا ما ينفعنا ينفعنا اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وانفعنا بما علمتنا وزدنا علما وعملا وزدنا علما اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك اللهم اقسم لنا من خشيتك ما ومن تحول طاعتك ما تبلغنا به جنتك হাদিসের অংশ হিসেবে দিয়েছে বুঝছেন সবগুলি ومن ومن تبلغ اليقين ما تهون به علينا مصائب الدنيا الدنيا اللهم اللهم متعنا بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما ما أحييتنا وجعل واجعله الوارث منا اللهم لا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا ولا تسلط علينا ما لا يخافك من لا يخافك فينا ولا يرحمنا আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন আলহামদুলিল্লাহ এর মাধ্যমে শেষ হলো আলহামদুলিল্লাহ পরের বই সালাসাতুল উসুল ওয়া আদিল্লাতুহা তাই না طبقات السماع القواعد الأربعة কাওয়াদুল আরবা দেখছে কাওয়াদুল আরবা সালাসাতুল উসুল না না এটা তো ছিল না এখানে না। এটা ওটা শুরুতে এটা এটাতে সালাসাতুল উসুল আগে কাওয়াদুল আরবা হয় দেখি তোমারটা আমি দেখি আগে আল কাওয়াইদুল আরবা তা বুঝছি আমি প্রথমে এটা ভাগ করছি আর কি কিন্তু এটার প্রথমে তো না তোমাদের এখানে একটা পার্থক্য আছে তাই না হ্যাঁ তবে এটা এখানে আছে এটার মধ্যে আছে জি আছে দুইটাতেই আছে কিন্তু এর আগের অংশটা কই ওটা নাই কেন ভিতরে আছে কিনা মানে ভিতরেই আছে মনে হয়। সাজানো পরিবর্তন হয়েছে কিনা হ্যাঁ পরিবর্তন হয়েছে এটা আগে পদ্মায় আগ পিস করছে আর কি অসুবিধা নেই আমরা পড়ে নেব পড়া দরকার এটাও আমাদের সময় কাজে লাগানো তাই না হ্যাঁ পড়তে পারলে সুবিধা বইটা পড়ে ফেললে আমাদের একটা কাজে এলেম হবে আমার একটু বেশি উপকার হবে তোদের থেকে ইনশাআল্লাহ তাহলে এটা আমাদের আলহামদুলিল্লাহ আজকের মতো শেষ হলো বইটাও আমাদের শেষ হলো বইটার নাম কি তার জন্য আমরা ইনশাআল্লাহ বইটাকে সংক্ষেপ করতে পারবো না জি একদম খুব সংক্ষেপ 20টাকে হ্যাঁ কয় পৃষ্ঠা না আমরা কয় পৃষ্ঠা শেষ করবো 4 পৃষ্ঠা 4 পৃষ্ঠা জি হ্যাঁ 4 পৃষ্ঠা শেষ করতে পারবো না দেখি 4 পৃষ্ঠা লিখে প্রত্যেকে হ্যাঁ প্রত্যেক থেকে মানে পয়েন্টগুলো লিখে রাখবেন আলোচনার থেকে মূল পয়েন্টগুলি লিখে ফেলেন পারবেন না জমা দিবেন দেখতে চাই ঠিক আছে প্রত্যেকে পড়ে পয়েন্টগুলি জমা করতে পারবেন না নেটে আছে নামাই ফেলবেন এটা তো আর কঠিন কিছু না আজকে এখন না নেট পাওয়া যায় আমাদের নেট ছিল না 10তম পর্যন্ত নোট করছি এরপর পয়েন্টস আমার 20টাই আছে আলহামদুলিল্লাহ আজকের মতো এখানে শেষ আজকে আর পড়ো না যেহেতু লাইট নেই হ্যাঁ আগামী 10 ইনশাআল্লাহ সালাসাতুল উসুল সালাসাতুল উসুলের মধ্যেই এর আগে ওই 3টি মূলনীতির আগে আরও 4টে আছে 2টা 6টা আছে 7টা আছে 4টা আর 3টা 4টা কি একটা হলো কাওয়াইদুল আরবা কি আছে কি আর 4টা আর 3টা আছে কি 4টা আছে ওয়া ফরজ আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন কি ইলম আমল দাওয়াত সবর এইটা আসবে এরপরে আসবে 3টা এরপরে আসবে সালাসাতুল উসুল এটা ওনার বইয়ের আগেই ভেবে আছে শাইখ হোসেন মাহমুদ্দিন আব্দুল্লাহ রহমতুল্লাহ বইয়ের আগে ভেবে আছে তো আমরা ওইটাকে ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে শুরু এরপরে আছে সালাসাতুল উসুল এরপর লম্বা শেষ হ্যাঁ আমরা কাওয়াইদুল আরবা দিয়ে শুরু করি নিল নাকি মাসাইল আরবা মাসাইল আরবা না এটা একদিনে শেষ হবে ছোট আছে এটা
কাওয়াইদুল আরবার মধ্যে আমাদের শেষ হবে, তাতে দুইটা শেষ হয়ে যাবে, মাসাইল আরবা এবং আল কাওয়াইদ আল উসুল কাওয়াইদ সালাতা, তিনটা। এরপরে আসবে ইনশাআল্লাহ সালাসুল উসুল। সালাসুল উসুল বেশ কয়েকদিন লাগবে, হ্যাঁ বেশ কয়েকদিন। এরপর ইনশাআল্লাহ এগুলো পড়ছি আমরা আগে, তারপর এখানে তো পড়া হয়নি, এখানে যেন পড়াবো, পড়বো, পড়লে যতটুকু বোঝা যায়। জি, সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।